আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 6 মে বুধবার 2026 এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবর নিয়ে। চলতি মাসের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। উপযুক্ত পরিবেশ পেলেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আঘাত আনতে পারে বাংলার উপকূলীয় অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হতে পারে বিশেষ সতর্কতা, তবে এখনো পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে। এদিকে আগামী 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চলে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। উত্তরাঞ্চলে বন্যার সতর্কতা। এছাড়া আজ রাতের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও আশেপাশের অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ 5 মে মঙ্গলবার, আগামীকাল 6 মে বুধবার কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বৃষ্টিপাত। এছাড়া বঙ্গোপসাগরে কবে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় এবং কতটা শক্তিশালী হতে পারে এবং কোথায় আঘাত আনতে পারে, আদৌ কি ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা তা জানাবো। তো জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা ঘূর্ণিঝড় মোড়ে রয়েছি। বর্তমান আবহাওয়ার জিপিএস মডেল থেকে দেখা যাচ্ছে মূলত চলতি মাসের মাঝামাঝি সময়ে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তবে এটি কিন্তু এখনও অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে আবহাওয়ার ACM-WF মডেল কিন্তু এখনও ঘূর্ণিঝড় কিন্তু দেখাচ্ছে না, তবে এটি কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। তবে আবহাওয়ার জিপিএস মডেল কিন্তু একটি ঘূর্ণিঝড় দেখাচ্ছে, তবে বিশ্বের অন্যান্য মডেলগুলো কিন্তু ঘূর্ণিঝড় দেখাচ্ছে, তবে এখনও আবহাওয়ার কিছু নির্ভরযোগ্য মডেল কিন্তু ঘূর্ণিঝড় দেখাচ্ছে না। তবে আমরা নজর রাখছি, যে কোনো সময় পরিবর্তন আসতে পারে। তবে আমরা যদি ACM-WF মডেলে যাই, দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত লঘুচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে একেবারে দেখুন, এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বুকে, এই যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বুকে একটি লঘুচাপ সৃষ্টির আভাস কিন্তু দেখাচ্ছে। তবে এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার মতো তেমন পরিবেশ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে আবহাওয়ার পরিবর্তন আসলে এটি পরিবর্তন ঘটতে পারে। তবে আপাতত ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও নেই। বিশেষ করে এখনও ঘূর্ণিঝড় হবে এরকম পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। যদিও পরিবর্তন আসে তখন কিন্তু নতুন আপডেট আসবে, অবশ্যই আমরা জানাবো যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে বা নেই। তো ইতিমধ্যে বাংলার আকাশ থেকে বিদায় নিতে যাচ্ছে বৃষ্টি বলে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ধেয়ে আসতে পারে কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত। ইতিমধ্যে আজ রাতের মধ্যে স্যাটেলাইট ইমেজটা যদি আমরা একটু দেখি, দেশের আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বর্তমান খুলনা, তারপর বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে আকাশ প্রায় মেঘলা। সকাল থেকে বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অনেক অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ইতিমধ্যে এখনও দেখুন দুপুর থেকেও সন্ধ্যা ও রাতের মধ্যেও চট্টগ্রাম বিভাগের এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রাজস্থলী, রঙ্গাছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, তানচি, মহেশখালী সহ আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, তারপর রয়েছে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর এদিকে ফরিদপুর আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে বগুড়া, তারপর সিংড়া, মহদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কীরকম থাকতে পারে, ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোডের আপডেটে। আগামীকাল বুধবার 6 মে নাগাদ উত্তরাঞ্চলের জেলায় জেলায় দেখুন প্রবেশ করতেছে দক্ষিণে জলীয় বাষ্প বাতাস, যার কারণে শুরু হতে পারে কালবৈশাখী এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ। এদিকে ফুলপুর, ময়মনসিংহ, নেত্রীগুনা, ত্রিশাল, জলখাত্র, সরিষাবাড়ি, জামালপুর, এছাড়া এদিকে শিবগঞ্জ, এদিকে বাহাদুরাবাদ, গাইবান্ধা এই অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এখানে বৃষ্টি এবং বন্যা, বিশেষ করে সিলেট বিভাগের হবিগঞ্জ, নেত্রীগুনা, মৌলভীবাজার সহ এখানে কয়েকটি অঞ্চলে বন্যার ঝুঁকি রয়েছে, এমনটাই জানিয়েছেন অলরেডি আবহাওয়া অধিদপ্তর। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার, বিশেষ করে আগামীকাল বুধবার 6 মে দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড আকাশ মেঘলা সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকবে। বৃহস্পতিবার 7 মে থেকে আবহাওয়ার আবারও পরিবর্তন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা সঙ্গে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঢাকা সহ এদিকে কুমিল্লা, তারপর ময়মনসিংহ, সিলেট, তারপর এদিকে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এরই মধ্যে আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোড়ে।
দেশের কোন কোন জেলাগুলোর উপর কীরকম তাপমাত্রা থাকতে পারে। আগামীকাল বুধবার 6 মে থেকে যদি আমরা একটু দেখি, রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 30 অথবা 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে খুলনা ও বরিশাল তারপর চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ময়মনসিংহ, সিলেট, রংপুরে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে বৃহস্পতিবার 7 মে নাগাদ এখানে ঢাকায় থাকতে পারে 30, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে 30 এবং রাজশাহী, রংপুর 30 এবং ময়মনসিংহ সিলেট বিভাগে 28 অথবা 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে। তো দেখুন, পরবর্তী 5 দিনের মধ্যে দেশের উপর নতুন কোনো বৃষ্টি বলয় আসার সম্ভাবনা নেই। দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তবে আগামী 10 মে থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টি বলয় আসতে পারে। তখন রাজশাহী বিভাগের একাধিক এলাকায় মাদারীপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি এই অঞ্চলে নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে। ময়মনসিংহ, তারপর এদিকে রয়েছে গাইবান্ধা, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলে, কারলে, পীরগঞ্জ, তারপর এদিকে বৌদা, পঞ্চগড়, জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, লালমোহন, এই অঞ্চলে তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।